গায়ের লোম দেখেন এখনো দাঁড়ানো। এই ঠান্ডা শীতল বাতাসের ভিতরে শরীর ঘামতেছে। লক্ষ্মীপুর এক নাম, যার প্রতিটি চরে, নদীতে আর গ্রামের পথে লুকিয়ে আছে এক অজানা সৌন্দর্য। এ যেন প্রকৃতির কোলে লুকানো এক জীবন্ত গল্প। আজকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুরের এমনই এক চরে, যেখানে আমরা কাটাবো আমাদের এক জীবনের ভয়ঙ্কর রাত। চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভ্রমণ গল্প। আজকে আমাদের যাত্রাটা শুরু হয় লক্ষ্মীপুর সদর থেকে। আজকে আমরা মোট 5 জনের একটা টিম নিয়ে রওনা দেই সেই মতির হাটের উদ্দেশ্যে। আমাদের প্রায় 1 সপ্তাহ আগে প্ল্যান ছিল এইখানে ক্যাম্পিং করার, তাই আমরা আমাদের প্ল্যান মোতাবেক রওনা দেই সেই চরের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, লক্ষ্মীপুর শহর থেকে মতিরহাটের দূরত্ব প্রায় 17 থেকে 18 কিলোমিটার। প্রায় 45 মিনিট আমাদের সিএনজি চলার পর আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মতিরহাটে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মতিরহাট আছে লক্ষ্মীপুরের, সেই মতিরহাটের যে ঘাট, সেই ঘাটে। সো আমরা এখানে আজকে এসেছি হচ্ছে ক্যাম্পিং করার জন্য। আমরা এক সাইডে হচ্ছে ক্যাম্পিং করব। আর আমাদের পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে মেঘনা নদী, সেই মেঘনা নদী। সো আমরা এই সাইডটা হচ্ছে একটু ঘুরে দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তারপর আমরা চলে যাব আমাদের ক্যাম্পিং সাইডে, যেখানে আজকে আমরা তাও পিচ করে আজকের রাতটা কাটাবো। মতিরহাট বাজার থেকে সকল বাজার এবং দরকারি সব জিনিসপত্র কিনে আমরা রওনা দেই চরের উদ্দেশ্যে। আমরা এই পথ ধরে হচ্ছে এখন আমাদের যেই ক্যাম্পিংয়ের স্পট সেটা দেখতেছি। একটা স্পট দেখতে যাচ্ছি ওই পাশে, তো দেখি ওই জায়গায় আমাদের তাঁবুটা পিচ করা যায় কিনা। এই চরে জোয়ারের সময় নৌকা ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব না। জোয়ার থাকায় আমাদের সেখানে পরিচিত এক বড় ভাইয়ের নৌকার মাধ্যমে আমরা রওনা দেই সেই চরের উদ্দেশ্যে। আমরা এখন হচ্ছে নৌকা দিয়ে ওই যে বাগানটা আছে সেই বাগানের দিকে যাচ্ছি। চলেন আজকে আমরা সেখানে থাকবো, সেখানে আমাদের তাঁবুটা পিচ করব। চলেন সেই দিকে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেই সুপারি বাগানটা আছে, যা ওই পাশ থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আমার পিছনে দেখা যাচ্ছে। আমরা ঠিক এই জায়গাটাতেই আমাদের যে তাঁবুটা সেটা পিচ করবো, এখানে আজকে রাতটা আমরা কাটাবো। এবং আমার পিছনে যদি দেখাই, এ পাশে হচ্ছে সানসেট হচ্ছে, আর দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরতেছে। অসাধারণ একটি ল্যান্ডস্কেপ এখান থেকে দেখা যায়, আর ঠান্ডা একটা বাতাস, সব মিলিয়ে অসাধারণ একটি ভিউ তৈরি হয়েছে এখানে। আমরা এখানে আজকে রাতটা কাটাবো এবং এখানে থেকে আজকের এই নদীর সৌন্দর্যটা আমরা উপভোগ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সবাই হচ্ছে পিছনে তাঁবু পিচ করাতে ব্যস্ত, আর আমি হচ্ছে এখানে হ্যামক বাঁধলাম। এখন হচ্ছে হ্যামকে উঠে একটু শুই। ও মানে জাস্ট অসাধারণ একটা মোমেন্টস এখানে ক্রিয়েট হয়েছে। আপনাদেরকে জাস্ট আমি একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন সানটা কিন্তু সানসেট হচ্ছে একদম খুবই সুন্দর গোধূলি একটি বিকাল, আর তার মাঝে আমরা এরকম সুন্দর জায়গায় মোমেন্টসগুলো ক্রিয়েট করতেছি, জীবনের সেরা একটা সময় কাটাচ্ছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন একটা নারিকেল গাছ। তো এই গাছটাতে হচ্ছে আমি আমার হ্যামকটা পিচ করছি, বেঁধেছি। আর উপরে এই সুপারি গাছগুলোতে কিন্তু সুপারিও দেখা যাচ্ছে। নারিকেল গাছ কিন্তু ডাব নারিকেলও আছে, কখন আবার গায়ে পড়ে সেটা নিয়েও একটা মানে চিন্তা তৈরি হচ্ছে মনের ভিতরে। তো এরকম একটা দুর্গম এলাকায় আমরা ক্যাম্পিং করব, আর আমাদের চারপাশে কিন্তু পানি। আমরা মাঝখানে একটা দ্বীপের মতো জায়গায় আমরা এখন অবস্থান করতেছি, বলতে পারেন একটা চরের মধ্যে আমরা অবস্থান করতেছি।
তো ওভারঅল এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। আজকে আমাদের হোস্ট হিসাবে আছে আমাদের ফয়েজ ভাই। ভাই হচ্ছে এখানে এখন বিশ্রাম নিতেছে, আর এই পাশে হচ্ছে সানসেট হচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। সো ওভারঅল এখানকার ভিউটা অসাধারণ। আমাদের দুইটা তাবু কিন্তু এখানে পিচ করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের তাবু এখানে পিচ করা হয়েছে। সো দেখি আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাই। এই যে চেইনটা কই, এই যে এটা হচ্ছে আমাদের তাবু। আজকে আমরা এই জায়গাটাতেই থাকবো। মোটামুটি শক্ত, কিছু দিয়ে নেওয়া উচিত ছিল। সো ওভারঅল খুবই সুন্দর একটা ভিউ। এই পাশে কিন্তু একটা চেইন দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে খোলা যাবে। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। তো লাগাই দিই। ওকে, আর আমাদের আরেকটা তাবু হচ্ছে এই পাশে পিচ করা হয়েছে, এই যে এইটা। খুবই সুন্দর ভিউ। খানিক পরেই জমে ওঠে আমাদের গান এবং আড্ডা। কিনে নিয়ে আসি মেঘনার তাজা ইলিশ এবং মুরগি। মাঝে তো আছে চায়ের আড্ডা। আপনি যে সেই সন্ধ্যা থেকে বারবিকিউ গুলা করতেছেন, কেমন লাগতেছে আপনার অনুভূতি কি? মাথা নষ্ট হইলে কেমনে করতেছেন? হয়ে গেছে না ভাই? শেষ প্রায়। ওকে ভাই, কি অবস্থা হয়েছে? আলহামদুলিল্লাহ, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই যে এই যে আর হচ্ছে এই যে হইতেছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন একদম পূর্ণিমার চাঁদ, সাথে চলছে আমাদের ক্যাম্প ফায়ার। এখানে অনেক সময়, প্রায় সময় ভূতরে যেই কাহিনীগুলো সেগুলো ঘটে থাকে। তো আমরা এখানে হচ্ছে যে স্থানীয় তাদের থেকে জেনেছি বিষয়টা। খাওয়া দাওয়া এবং বাকি কাজ সেরে আমরা তাঁবুতে প্রবেশ করি, আমাদের রাতের ঘুমের প্রস্তুতি নিতে থাকি। কিছু অদ্ভুত মুহূর্তের সাক্ষী হই, যেন কেউ আমাদের তাঁবুর আশপাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আমাদের মনে ভয় ঢুকলেও আমরা পাত্তা না দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকি। হঠাৎ কে যেন কথা বলে ওঠে এবং তাঁবু নাড়ানো শুরু করে। আমরা যখন বের হই তখন আর কাউকেই দেখতে পাই না। তখনই আমরা বুঝতে পারি সামথিং ইজ রং। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে তাঁবু গুছিয়ে বাজারের দিকে রওনা দেই। আমরা যেই জায়গা হচ্ছে রাতে ক্যাম্পিং করছিলাম, ওই যে চরের মাঝখানে লাইট জ্বলতেছে ওইখানে। সো আমরা ওইখান থেকে হচ্ছে চলে এসেছি। আমাদের সাথে হচ্ছে কিছু অকারেন্স ঘটছিল ওইখানে কিছু সমস্যা হচ্ছিল। তো আমরা এখান থেকে কোনো রকম সব গুছাই টুসাই চলে আসি। পরবর্তীতে আমরা এখন হচ্ছে মতিরহাট যে বাজার, সেই বাজারে অবস্থান করতেছি, দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে ওই পাশে একটা জেটি ঘাট আছে যেখানে জাহাজ এসে হচ্ছে দাঁড়ায়, আমরা সেখানে চলে যাবো। আর আমাদের সাথে কী করছিল তা আপনাদেরকে আমরা সকালবেলা জানাবো, এখন বলতে চাচ্ছি না আর কি। আমরা হচ্ছে দেখেন জুতো টুতো একদম হাতে নিয়ে দৌড়ানো শুরু করছি। এই যে ভাই কোনো রকম আমাদেরকে বাসায় নিয়ে আসছে। আপনার সাথে কি হয়েছিল এখানে একটু শেয়ার ভাই, গায়ের লোম দেখেন এখনো দাঁড়ানো। এই ঠান্ডা শীতল বাতাসের ভিতরে শরীর ঘামতেছে, কথা বলতে পারতেছে না।
আসসালামু আলাইকুম। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, এখন 6:17 বাজে। মাত্র ঘুম থেকে উঠলাম, দেখে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাই। এত প্রচুর পরিমাণে ঠান্ডা বের হয়েছিল এখান দিয়ে। তো এই হচ্ছে সকালকার এখানকার ভিউ। লুক অ্যাট দ্য ভিউ ব্রো, একদম কুয়াশায় ঢেকে আছে। 4টা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আর এখানে আমাদের পাশেই রোডগুলো দাঁড়ানো আছে। এটা মাত্র এসে মনে হয় এখানে ভিড়, এটা ছিল না। সো ওভারঅল এখানকার ভিউ হচ্ছে এটা। সো বাইর হয়ে আপনাদের ভিউগুলো দেখাই। আর রাত্রে আমরা ঠিক এই জায়গাটাতেই ঘুমিয়েছিলাম। আমরা 3 জন ছিলাম এখানে। খুবই ঠান্ডা ছিল। আর আমরা গতকাল যেখানে মানে তাঁবুগুলা পিচ করছিলাম, ওই যে ওই পাশটায়, ওইখানে খুবই ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে ঘটে যায়। তখনই আমরা এখান থেকে মুভ করি এবং এখানে চলে আসি। সো ওভারঅল এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা ওই পাশের দিকে যাব, সেখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো। সকালের যে ভিউটা, ভিউটা আমরা উপভোগ করেছি সেটা দেখাবো। রাত্রেবেলা তেমন একটা জিনিস আপনাদের দেখাইতে পারি না এবং বিভিন্ন সমস্যার কারণে বাকিগুলো হয়ে ওঠে নাই। চলেন ওইদিকে যাই, এখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আমাদের যে তাঁবুগুলো ছিল সেগুলা মোটামুটি আমরা গুছিয়ে ফেলতেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন দূরে কিছু জাহাজ দেখতে পাচ্ছেন। খুবই ঠান্ডা একটা বাতাস মানে কালকে থেকে বইতেছে। আমরা যখন এখানে এসে তাঁবুটা পিচ করি, তাঁবুটা উড়ে যাবে এমন একটা অবস্থা। সো ওভারঅল খুবই ভালো একটা সময় কেটেছে সব মিলিয়ে ঝিলে। আর হচ্ছে এখানকার খুবই সুন্দর একটা ওয়াইড ভিউ। দূরে জেলেদের নৌকার মাছ ধরার দৃশ্য দেখা যাচ্ছে। ওভারঅল খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি সৌন্দর্য এখানে আমরা দেখতে পাচ্ছি এখন। এই ভাই কি অবস্থা? এই ফাহিম ভাই, ভাই কি অবস্থা? সব অবস্থা বহুল অবস্থায় এই হলো ওভারঅল এখানকার অবস্থা। আমরা কালকে রাতে যেখানে তাঁবুগুলা পিচ করছিলাম সেখানে আমাদের সাথে এই জিনিসগুলো ঘটছে। তো আমরা এখান থেকে এখানে শিফট করছিলাম রাতে, আপনাদেরকে দেখিয়েছিলাম, তেমন একটা দেখাইতে পারিনি। তো এই হচ্ছে অবস্থা। আমরা হচ্ছে এখন আমাদের সব কিছু দেখতে পাচ্ছেন একদম গুছিয়ে নিতেছি। এই যে আমাদের তাঁবুগুলো কিন্তু প্যাকেট করা হচ্ছে। আর ওভারঅল এখানকার কাজ তাঁবু ঢুকাইতে যাচ্ছে কিন্তু তাঁবু ঢুকতেছে না প্যাকেটে, এইলো অবস্থা আর কি। আর এইখানে হচ্ছে আমাদের যে আরেকটা তাঁবু, সেগুলো মোটামুটি ঢুকাই হ্যামকের মধ্যে ঝুলাই রাখা হয়েছে। এটা হচ্ছে রোল করে করতে হবে, বুঝছেন? রোল না করলে ঢুকতো না। আমরা হচ্ছে এই জেটি ঘাটটা থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মতির হাট বাজার, সেই বাজারে অবস্থান করতেছি। আমরা হচ্ছে এই বাজারের পিছনে ওই পাশে একটা সুপারির বাগান, নারিকেল বাগানে ছিলাম আর কি কালকে রাতে। কিন্তু পরবর্তীতে এখানে কিছু প্রবলেমের কারণে আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে সেই জেটি ঘাটে গিয়ে আমরা আমাদের তাঁবুগুলো পিচ করি। ওভারঅল এখানকার অবস্থা হচ্ছে এটা। আমরা হচ্ছে এই মতিরহাট থেকে এখন চলে যাচ্ছি। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।